আমরা ভোলাবাসী আজকে অভিভাবক শূন্য হয়ে গেছি। তোফায়েল আহমেদ একটি প্রতিষ্ঠান, রাজনীতি প্রতিষ্ঠান। 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক ছিলেন। জননেতা তোফায়েল আহমেদ আজকে আমাদের মাঝে নেই। গতকালকে উনি মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেছেন। আমরা ভোলাবাসী জননেতা তোফায়েল আহমেদের জন্য গর্বিত এবং শোকাহত। জননেতা তোফায়েল আহমেদ স্বাধীনতার পর থেকে এই 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তোফায়েল ছিলেন, বঙ্গবন্ধু রাজনৈতিক সচিব ছিলেন, অনেক তার রাজনৈতিক পদমর্যাদায় উনি অধিষ্ঠিত ছিলেন। কিন্তু আমরা ভোলাবাসী আজকে অভিভাবক শূন্য হয়ে গেছি। হাজার লোকের ভিতরে একজনকে নাম ধরে ডাকতো রাসেল, প্রত্যেকটা লোকের নাম ধরে ডাকতো, তো আন্তরিকতার সাথে ডাকতো। এইটা আমরা ভুলবো না। এই মাঠে আমার বাড়ি, এই বাস টার্মিনালে যখনই নেতা আসতেন লোকজন নিয়ে এখানে এসে দাঁড়াতাম। হয়তো এরপরে আর দাঁড়ানো লাগবে না, তোফায়েল আহমেদের জন্য আর অপেক্ষা করা লাগবে না। তা কীভাবে বলবো, মনের ভাষা থেকে বলার কোনো ভাষা নেই। তোফায়েল আহমেদ সম্বন্ধে যদি আলাপ করতে হয়, আমার মতো তার ক্ষুদ্র কর্মী, এটা মানায় না। তারপরও বলতে হয়, আপনি প্রশ্ন করছেন। তোফায়েল আহমেদ একটি প্রতিষ্ঠান, রাজনীতি প্রতিষ্ঠান। তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনীতির ইতিহাসের সাথে জড়িত। তোফায়েল আহমেদ ভোলার জন্য, ভোলার মানুষের জন্য, ভোলার জনগণের জন্য সবসময় ভাবতেন। আপনি জানেন যে ভোলার উন্নয়নের জন্য সে ভোলার নদী ভাঙ্গন, ভোলার শুধু ইলিশা থেকে চরপেশন পর্যন্ত কোথাও এখনও বাকি নেই। আমরা ওনার মৃত্যুতে তরুণ যারা আছি তারা খুবই শোকাহত। তিনি আমাদের তরুণদেরকে অনেক ভালো জানতেন, আমাদেরকে সবসময় তুই করে নাতির মতো করে দেখতেন। আমরা যতটুকু জানি যে 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক ছিলেন। বঙ্গবন্ধুর নাম ঘোষণা তিনি দিয়েছেন। আমরা ভোলাবাসী তার জন্য অনেক গর্বিত এবং আজকে তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন।